মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। এই মীন রাশির বর্তমানে চলছে শনির সাড়ে দ্বিতীয় চরণ। সাড়ে এই দ্বিতীয় চরণে শনিদেব কিন্তু অবস্থান করছে বর্তমানে মীন রাশি সাপেক্ষে লগ্নে। তবে এরই মধ্যে মীন রাশির যে খুশির খবরটি রয়েছে সেটা হলো রাহু, যিনি এতদিন মীন রাশি সাপেক্ষে অবস্থান করছিল, সেই রাহু কিন্তু মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন। এটা কিন্তু দীর্ঘদিন পর মীন রাশির জাতক জাতিকার জীবনে একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে। নমস্কার সুপ্রিয় মীন রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মীন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই। আপনারা যা এতদিন হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রীহরির কৃপায়, শনি মহারাজের আশীর্বাদে সব স্বপ্ন আপনার এরপর পূরণ হতে চলেছে। 2025 সালে দাঁড়িয়ে 9 ডিসেম্বর 2025, 10 ডিসেম্বর 2025 এবং 11 ডিসেম্বর 2025 থেকে আগামী 20 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছেন মীন রাশি সাপেক্ষে পঞ্চমে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মীন রাশি সাপেক্ষে সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, যার ফলে মীন রাশির জাতক জাতিকাদের জীবন থেকে বেশ কিছু ক্ষেত্রে সব সমস্যার সমাধান হবে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু মীন রাশির মানুষের ক্ষেত্রে সমস্ত সমস্যা, সমস্ত বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। এরই পাশাপাশি লগ্নস্থ অবস্থানকারী শনিদেবও কিন্তু আংশিক রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটিয়ে দ্বিতীয় চরণের শেষের পথে এগিয়ে যাচ্ছেন। এরপর মীন রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন শুরু হতে যাচ্ছে। এতদিন ধরে এই শনিদেবের কারণে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মীন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল। পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল শনিদেবের এই ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মীন রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা মীন রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 2025 সালে দাঁড়িয়ে আগামী 20 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মীন রাশির সাপেক্ষে শুক্র এবং বুধ একসাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করতে চলেছে মীন রাশির দ্বিতীয়ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি, মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মীন রাশিতে, যার ফলে 2025 সালে দাঁড়িয়ে ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি মীন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 9 ডিসেম্বর, 10 ডিসেম্বর এবং 11 ডিসেম্বর 2025 থেকে আগামী 15 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শুক্রের পক্ষ থেকে শুক্র মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালের দ্বিতীয় সপ্তাহ ডিসেম্বরের এই সময়কাল থেকে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে হচ্ছেন তুঙ্গি। তাই এই সময়কালের মধ্যে শুক্রকে মীন রাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী কারকগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই শুক্রের এই মীন রাশিতে ট্রানজিটের ফলে মীন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জন্য। অন্যদিকে মীন রাশির প্রিয় বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রাণকর্তা, তিনি এবার মীন রাশির মানুষদেরকে ভীষণভাবে
কিভাবে রক্ষা করবেন। অন্যদিকে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এবার আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মীন রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। হ্যাঁ বন্ধুরা, পুরাতন সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে। সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে এবং হনুমানজির আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী মহাবলী হনুমানজির জয়। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, এরপর যদি আমাদের অর্থনৈতিক দিকের কথা বলি, তাহলে আপনারা এরপর অর্থনৈতিক দিক থেকে একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ, সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ, আর দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। হ্যাঁ বন্ধুরা, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি অবশ্যই লিখবেন। আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। আপনি অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি হলে দীর্ঘদিন ধরে বিবাহের ক্ষেত্রে যে দেখাশোনাই আসছে না, কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিল, সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। তার সাথে সাথেই বাড়িতে আসতে পারে কিছু আনন্দঘন পরিবেশ। 2025 সালে দাঁড়িয়ে 9ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর এবং 11ই ডিসেম্বর থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে পরিবারের যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে মীন রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয়। সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ, পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনার চারপাশে বাড়বে মান সম্মান, প্রশংসা এবং জনপ্রিয়তা। সবথেকে বড় কথা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে। অতীতের সমস্ত দুশ্চিন্তা এবং চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে যাবে, আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন। তাই সুপ্রিয় মীন রাশি বা পাইসেস রাশির মানুষরা প্রস্তুত হন। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবন অপেক্ষা করছে অর্থ, সুখ এবং সাফল্যের এক স্বর্ণ যুগ। অন্যদিকে অর্থ এবং কেরিয়ারের দিকে যদি দেখা হয়, তাহলে অর্থ এবং কেরিয়ারের দিক থেকে মীন রাশির জাতক জাতিকারা এই সময় হবেন ভীষণ ভাগ্যবান। ব্যবসায় বড় মুনাফা, নতুন বিনিয়োগে সাফল্য, আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি, সম্মান। সবই আসবে একেবারে সহজভাবেই। হঠাৎ করে কোনো বড় চুক্তি, অর্থ লাভ আপনাদের জীবনের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে। সমাজে সংসারে আপনি অবারিত প্রশংসা এবং সম্মান প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে সম্পর্ক, পরিবার, প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আসবে সুখ শান্তি। পুরাতন ভুল বোঝাবুঝি দূর হবে, সম্পর্কের বন্ধন আরও অটুট হবে, আরও মজবুত হবে। অবিবাহিতদের জন্য এই সময়কালের মধ্যে বিয়ের বা প্রেমের দারুণ আনন্দঘন পরিবেশ তৈরি হবে। এমনকি নতুন অতিথির আগমনে বাড়ি ভরে উঠবে খুশিতে, হাসিতে। জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়কালে দাঁড়িয়ে আপনারা যা কিছু ভাববেন তাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সফল হতে চলেছে। কেন এই মহাবিশ্বের ইউনিভার্স আপনাদের জীবনে আপনার ভাবনার দ্বারা পরিচালিত হচ্ছে। তাই এই সময় মোটিভেট থাকুন, নিজেদের মনকে মোটিভেট রাখুন, দেখবেন সব কিছু সঠিকভাবে আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, আপনার শত্রুদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে মীন রাশির মানুষরা অপার অসীম আশীর্বাদ নিয়ে সফলতা প্রাপ্তি করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়। অন্যদিকে সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে মীন রাশির মানুষরা এই সময়কালে সংসারের সমাজে দারুণ সম্মান, জনপ্রিয়তা লাভ করতে পারবেন। আপনার প্রতিভা ও সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে। আশেপাশের মানুষজন আপনাকে এরপর অনুসরণ করবে, আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণে। স্বাস্থ্য, মানসিক শান্তি, অতীতের দুশ্চিন্তা, অসুস্থতা বা ক্লান্তি একেবারেই সব দূর হয়ে যাবে। নতুন উদ্যম এবং শক্তি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন। তাই প্রস্তুত হন সুপ্রিয় মীন রাশি বা মীন লগ্নের মানুষরা। আগামী জীবন আপনার ক্ষেত্রে সাফল্যের এক স্বর্ণযুগের যাত্রা শুরু হতে যাচ্ছে।
পরিবারগত দিক থেকে এতদিন যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে। পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখা যাবে। কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি চলছিল সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে। পারিবারিক পরিবেশ আরও পবিত্র আরও শান্তিময় হয়ে উঠবে। ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বাধাগুলি এবার ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে এবং ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে। ব্যবসার জায়গায় একের অপরের ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বড় মুনাফা লাভ আসতে চলেছে। যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে এরপর মোটা অঙ্কের অর্থ করি রিটার্ন প্রাপ্তি করতে পারবেন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেস প্রত্যেকটি জায়গায় সুযোগ থাকছে। চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবে। কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য এই সময়কালটা আপনার ক্ষেত্রে যথার্থ হতে যাচ্ছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন তাদের ক্ষেত্রে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তি কিংবা যে কোনো দিক থেকে কম্পিটিশনমূলক পরীক্ষার মারফত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, আনন্দের পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং পেশাগত ক্ষেত্রেও এক নতুন দিগন্তের উন্মোচন করবে, যা আপনার চারপাশে সবাইকে বিস্তৃত করবে। যেই ব্যক্তি আপনাকে এতদিন খাটো করে দেখত, আপনার মূল্য বুঝতে পারছিল না, সে এখন আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করবে। নতুন দিগন্তের উন্মোচন হবে। সমস্ত কিছু ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য এরপর প্রস্তুত হন। কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা সাবধানতা অবলম্বন করা আপনার জন্য বিশেষ প্রয়োজন। সবাইকে ক্ষমা করা আপনার ধর্ম, আপনার মহানুভবতা, আপনার মহত্বের পরিচয়, কিন্তু সবাইকে নিজের কাছাকাছি আনা বুদ্ধিমত্তা নয়। কারণ কিছু মানুষ এতদিন আপনার কাছে স্বার্থের টানই ছিল বা স্বার্থের টানই এসেছিল। মনে রাখবেন, যে আপনার খারাপ সময় দেখে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার দুর্দিনে আপনাকে একা ফেলে দিয়ে চলে গেছে, আপনার ভালো সময় আবার তারা ফিরে আসতে চাইবে, আপনার সফলতার অংশীদারি হতে চাইবে। তাই এই সমস্ত স্বার্থলোভী, স্বার্থপর মানুষগুলিকে কখনোই ক্ষমা করবেন না। কিংবা এমন কোনো ভালোবাসার মানুষ আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে, একসাথে জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাকে ইগনোর করছে। তাই এই সমস্ত মানুষগুলি থেকে অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন, নাহলে ভবিষ্যতে আবারও আপনাকে সমস্যায় ফেলবে। এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকবেন, কোনো ফ্রড কেসে জড়িয়ে যেতে পারেন। অন্যদিকে গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়েও কিন্তু মিনেসের মানুষকে সতর্ক থাকতে হবে। চলছে সাড়ে সাতির দ্বিতীয় চরণ, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে এই সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যেই সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, সেই জায়গা থেকে শুভ ফলাফলগুলি অর্জন করতে পারবেন। যারা কোনো সরকারি, বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের আবেদন, সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে। দাম্পত্য জীবন এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে পারবেন। কিছু প্রতিকার: যাদের দাম্পত্য সমস্যা চলছে তারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। যাদের বিবাহে বাধা চলছে, যাদের গায়ন সমস্যা চলছে, তারা মুক্তার আংটি কিংবা মুনস্টোন পাথর ধারণ করুন। চাকরি এবং কর্মপ্রাপ্তিতে বাধা চলে পান্না পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে শনির সমস্যা চলছে, টাকা পয়সা ধরে রাখতে পারছে না, তারা